আজকের পর্বে দেখা যাবে এক আবেগ ঘন মোড়। অহনা গর্ভবতী। এই সত্যিটা যখন অর্জুন জানতে পারে তখন তার সমস্ত সিদ্ধান্ত বদলে যায়। যে মানুষটা কিছুক্ষণ আগেও ডিভোর্সের পথে হাঁটছিল সে এখন হঠাৎ করেই থেমে যায়। মনে একটাই চিন্তা, এই সম্পর্ক আর ভাঙা যাবে না। গল্পের শুরুতেই দেখা যায় সতুমামা আর অহনা বসে কথা বলছে। সতুমামা অহনাকে বোঝানোর চেষ্টা করে যে দুর্গাদেবী হয়তো এখনও তাকে নিজের মেয়ে হিসেবেই মনে করে, শুধু পরিস্থিতির কারণে আচরণটা কঠিন হয়ে গেছে। কিন্তু অহনার মনে এখন কষ্ট জমে গেছে। সে বলে, যদি সত্যি আমাকে নিজের মনে করতেন তাহলে এমন আচরণ করতেন না। আমি বুঝতে পারছি আমাকে আর ওই বাড়িতে ফিরতে দেওয়া হবে না। তার চোখে জল, মনে অনিশ্চয়তা। ঠিক তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সতুমামা দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকে অর্জুন। অর্জুন ভেতরে ঢুকে সরাসরি অহনার সামনে আসে। তার চোখে একটা অদ্ভুত দ্বিধা, যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। অহনা আদেই বুঝে যায় সে ডিভোর্স পেপার নিয়েই এসেছে। সে শান্ত গলায় বলে দেয়, তুমি যেটা চাও সেটাই করে দাও, আমি সই করে দেব। এই কথা শুনে ঘরটা আরো ভারী হয়ে যায়। অর্জুনও চুপচাপ ডিভোর্স পেপার বের করে। সতুমামা মাঝখানে বোঝানোর চেষ্টা করে সম্পর্কটা এভাবে ভাঙা উচিত নয়, একটু ভেবে নেওয়া দরকার। কিন্তু কেউই থামতে চায় না। অর্জুন বলে, তুমি তো চাইছো এই সম্পর্ক শেষ হোক, তাহলে আজ সেটাই হবে। অহনা কাগজটা হাতে নেয়, কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় পুরনো দিনগুলো, হাসি, ঝগড়া, ভালোবাসা আর সব প্রতিশ্রুতি। কিন্তু এখন সবটাই ভেঙে গেছে। চোখে জল আসলেও সে নিজেকে শক্ত করে, ধীরে ধীরে সই করে দেয়। সেই মুহূর্তে মনে হয় একটা সম্পর্ক শুধু কাগজে শেষ হচ্ছে না, বরং দুটো হৃদয় ভেঙে যাচ্ছে। অর্জুন দূর থেকে সব দেখছে, তার চোখেও কষ্ট আছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখছে। সে পেপারটা নিয়ে নেয়, একটা ভারী নিঃশ্বাস ফেলে, তারপর ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। অর্জুন চলে যাবার পর ঘরটা আরও নীরব হয়ে যায়। অহনা আর নিজেকে ধরে রাখতে পারে না, সে ভেঙে পড়ে। সতুমামা তাকে সান্ত্বনা করার চেষ্টা করে, কিন্তু কষ্ট কমে না। অন্যদিকে অর্জুনও গাড়িতে বসে চুপচাপ থাকে। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে, এটাই কি শেষ ছিল, নাকি এখনো কিছু বাকি আছে? ঠিক সেই সময়েই বড় মোড় আসে। অর্জুন জানতে পারে অহনা প্রেগন্যান্ট। এই খবর তার কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো। সে বুঝতে পারে এত বড় সিদ্ধান্ত সে ভুল সময়ে নিয়ে ফেলেছে। যে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে বলে সে ভেবেছিল, সেটা এখন নতুন জীবনের দিকে এগিয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, অর্জুন কি আবার ফিরে আসবে? অহনা কি তাকে মেনে নেবে, নাকি এই সম্পর্ক সত্যিই চিরতরে শেষ? পরের পর্বে এই সব প্রশ্নের উত্তর মিলবে। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতার মাঝেই শুরু হয় এক নতুন সম্পর্কের গভীর মুহূর্ত। কুসুম রান্নাঘরে নিজের কাজে ব্যস্ত ছিল। তার মাথায় তখন শুধু বাড়ির দায়িত্ব, সবার জন্য ঠিকভাবে কাজ করা, এই সব চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যায় যখন পেছন থেকে এসে আয়ুষ্মান তাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তটা কুসুমের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। সে প্রথমে চমকে ওঠে, তারপর লজ্জায় একটু অস্থির হয়ে পড়ে। তার মনে একটা ভয়ও কাজ করতে থাকে। এই বাড়িতে এত মানুষ, যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে? কিন্তু আয়ুষ্মানের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। তার কাছে এই মুহূর্তটা লুকিয়ে রাখার মতো কিছু নয়,
বরং গর্ব করার মতো। সে মনে করে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা প্রকাশ পেতেই পারে। তার চোখে তখন একটাই জিনিস, কুসুমই তার জীবনের একমাত্র মানুষ। এই ছোট্ট মুহূর্তেই বোঝা যায় আয়ুষ্মান কতটা সিরিয়াস এই সম্পর্ক নিয়ে। সে আর লুকিয়ে রাখতে চায় না, বরং সবার সামনে জানাতে চায় যে কুসুমই তার জীবনের সঙ্গী। তার এই সাহস আর আত্মবিশ্বাস কুসুমকে একদিকে অবাক করে, অন্যদিকে গভীরভাবে স্পর্শ করে। কুসুমের মনে তখন মিশ্র অনুভূতি। ভালোবাসা আছে, কিন্তু সাথে আছে ভয় আর দ্বিধা, কারণ সে জানে এই বাড়ির সবাই এখনো তাকে পুরোপুরি মেনে নেয়নি। বিশেষ করে ইন্দ্রাণী আর মীনাক্ষী, তাদের মন জয় করা এত সহজ নয়। আর ঠিক তখনই ঘটে যায় সেই ঘটনাটা যা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। রান্নাঘরের দরজার কাছে এসে দাঁড়ায় মীনাক্ষী। সে সব কিছু নিজের চোখে দেখে ফেলে। এক মুহূর্তের জন্য যেন সে বিশ্বাসই করতে পারে না। তার চোখে তখন শুধু বিস্ময় নয়, বরং এক ধরনের সুযোগের ইঙ্গিতও ফুটে ওঠে। কারণ সে জানে এই দৃশ্যটা যদি সে ঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে কুসুমের বিরুদ্ধে একটা বড় অস্ত্র পেয়ে যাবে। মীনাক্ষীর মনে তখনই একটা পরিকল্পনা তৈরি হতে শুরু করে। সে ভাবে এই ঘটনাকে বড় করে দেখিয়ে কুসুমকে অপমান করা যায়, ইন্দ্রাণীর চোখে তাকে আরও ছোট করা যায়। তার উদ্দেশ্য একটাই, কুসুমকে এই বাড়ি থেকে সরিয়ে দেওয়া। অন্যদিকে কুসুম এখনো বুঝতেই পারেনি যে তাদের এই মুহূর্ত কেউ দেখে ফেলেছে। সে নিজের ভেতরেই লড়াই করছে, একদিকে ভালোবাসা, অন্যদিকে সমাজ আর পরিবারের ভয়। সে জানে না সামনে কি হতে চলেছে। আয়ুষ্মান কিন্তু একেবারেই নির্ভীক। সে মনে মনে ঠিক করে নিয়েছে যাই হোক না কেন সে কুসুমের পাশে থাকবে, কারণ তার কাছে সম্পর্ক মানে শুধু অনুভূতি নয়, দায়িত্ব। এই ঘটনাটা ধীরে ধীরে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করে। মীনাক্ষী ঠিক করে সে সরাসরি কিছু বলবে না, বরং এমনভাবে বিষয়টা সামনে আনবে যাতে সবাই নিজেরাই কুসুমকে দোষী ভাবতে শুরু করে। এভাবেই শুরু হয় এক নতুন চক্রান্ত, যেখানে ভালোবাসার বিরুদ্ধে দাঁড়ায় সন্দেহ, সম্মানের বিরুদ্ধে দাঁড়ায় অপমান। পরের দিন বাড়ির পরিবেশ একেবারে বদলে যায়। সবার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। কেউ সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে ইঙ্গিতে কুসুমকে প্রশ্ন করা শুরু হয়। কুসুম বুঝতে পারে কিছু একটা ঠিক নেই, কিন্তু সে বুঝতে পারে না আসলে কি হয়েছে। তার মনে অজানা একটা ভয় কাজ করতে থাকে। ইন্দ্রাণীর আচরণও একটু বদলে যায়। সে আগের থেকে আরও কঠোর হয়ে ওঠে। তার চোখে আবারও সেই সন্দেহ ফিরে আসে। এই অবস্থায় কুসুম ভেঙে পড়তে পারত, কিন্তু সে তা করে না। সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে এই লড়াই থেকে পিছিয়ে আসা মানে নিজের সম্মান হারানো। আয়ুষ্মান এবার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে। সে বুঝতে পারে কেউ ইচ্ছে করে এই সম্পর্ককে ভাঙার চেষ্টা করছে, তাই সে আরও সতর্ক হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় এবার আর চুপ করে থাকবে না। সে সত্যিটা সামনে আনবে, সবাইকে জানাবে যে এই সম্পর্ক লুকানোর নয়, বরং এটা তার জীবনের সবচেয়ে বড় সত্য। এই ঘটনার পর গল্প নতুন মোড় নেয়। ভালোবাসা আর চক্রান্তের মধ্যে শুরু হয় এক নতুন যুদ্ধ। একদিকে আয়ুষ্মান আর কুসুমের দৃঢ় সম্পর্ক, অন্যদিকে মীনাক্ষীর পরিকল্পনা। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রতিটি মুহূর্তে নতুন নতুন টানাপড়ন তৈরি হয়। প্রতিটি চরিত্রের আসল রূপ ধীরে ধীরে সামনে আসতে থাকে। সবশেষে প্রশ্ন একটাই, এই ভালোবাসা কি সব বাধা পেরিয়ে জিতবে, নাকি চক্রান্তের জালে আটকে গিয়ে ভেঙে পড়বে এই সম্পর্ক? আয়ুষ্মান কি পারবে সবার সামনে নিজের ভালোবাসাকে প্রতিষ্ঠা করতে? কুসুম কি পারবে নিজের সম্মান ধরে রাখতে? আর মীনাক্ষীর পরিকল্পনা কি সফল হবে? গল্প এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে। এখান থেকেই ঠিক হবে পরবর্তী অধ্যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ঘটনাটার পর কি হবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এমনই নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।